আজকে আমাদের রাতের মেনুতে আছে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস। তার সাথে অন্যান্য রান্নাবান্নাও আছে। পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এই তো এখন কিন্তু হাঁসের মাংস রান্না হচ্ছে। এই রান্না কিন্তু বড়দি করছেন। এই হাঁসের মাংস অনেক দিন আগেরই ফ্রিজে ছিল, আর কিন্তু রান্নাও হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। ওই পাত্রে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছেন, কারণ গরম জল ছাড়া হাঁসের মাংস নরম হইতে চায় না। সেই জন্য কিন্তু ওইটা জল গরম হচ্ছে, আর এটা রান্না হচ্ছে প্রেসার কুকারে। এই তো এখন কিন্তু সিটি দেবে একটু পরেই। এখন এখান থেকে সবাই চলে যাব, কারণ বড়দিও ছেলেকে পড়াইতে যাবে, আর আমি কিন্তু ওই চেয়ারে বসে থাকবো যে কয়টা সিটি দেয়। বড়দি বলে গেল যে 4টা সিটি দিতে হবে, তাই কিন্তু এই যে এখানে আমি বসে বসে দেখতেছি। এখন কিন্তু ওখানে সিটি দেওয়া শুরু হয়ে গেছে। আর কাছে থাকলে পরে না আমার কিন্তু ভয় ভয় করে, কেমন যেন লাগে, ভালো লাগে না। এই তো তারপরে কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছেন বড়দি। এখন মাংসগুলো নরম হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো কিন্তু এখন দিয়ে দিলেন। আর হাঁসের মাংস কিন্তু আমি খাই না, আর সবাই খাবে মোটামুটি পিঠা দিয়ে। আমি এই যে অন্য তরি তরকারি আছে ওইগুলো দিয়েই কিন্তু পিঠা পরে খেয়ে নেব। আর মা কিন্তু পিঠা বানাবেন, সেই জন্য বলতেছে যে একটু তাড়াতাড়ি যাতে হয়, কারণ এখন রাত বেজে গেছে, 10টা বেজে গেছে। কারণ পিঠা বানাইতেও তো আবার একটু সময় লাগবে, তাই না? এই ডাইন সাইডের চুলার চাইতে বাম সাইডের চুলায় পিঠা ভালো হয়। সেই জন্য বড়দিকে বললাম যে আপনি ডান সাইডের চুলায় বসিয়ে দেন। আর মা কিন্তু এই যে এদিকে পিঠা বানানো শুরু করে দিয়েছে, কারণ আগেই পিঠার গোলা গুলিয়ে রেখেছিলেন। এমনিতে সাজে পিঠা তেমন বেশি ভালো হয় না, তাই কিন্তু মা এই লোহার কড়াইতে বানাইতেছেন একদম পাতলা পাতলা করে। পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। এই তো বড়দি কিন্তু এখন এই বাটিতে বেড়ে নিচ্ছেন সবাইকে দেওয়ার জন্য। এই তো আর এখন কিন্তু শুধু আমার এই রান্নার ভিডিও আপনারা দেখবেন, কারণ কিছুদিন পর থেকে আপনারা আমার বাড়ির কাজের ভিডিও দেখতে পারবেন। এখন শুধু এই রান্না বান্নার ভিডিও। এই তো দিশাকে কিন্তু প্রথম দিয়ে দিচ্ছে, ও আবার একটু কসকসা কসকসা পিঠা খেতে চায়। সেই জন্য শুধু কিন্তু বাজতেছে যে এটা না, এটা সুইটা, এরকম কিন্তু করতেছে। আর তরকারি দিয়ে দেখবেন একটু কচকচা কচকচা পিঠা হলে খেতে ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। এই তো তারপরে কিন্তু এখন ওকে তরকারিও দিয়ে দেবেন। এখন সবাই আমরা খেতে বসে যাব। আমি ওই অন্য তরকারি দেখিয়ে নেব, এ তরকারি কিন্তু খাবো না আমি। আবার ভাতও রান্না হয়েছে, কারণ শুধু এগুলো খেয়ে আমার না একদমই ভালো লাগে না। সেই জন্য আবার অল্প একটু ভাত খেলেও খেতে ভালো লাগে। এই তো গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা এখন এই যে আজকে চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রান্না করব। এই তো চিংড়ি মাছগুলো কিন্তু আগে আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এগুলো কিন্তু অনেকটাই ধোয়া দিতে হচ্ছে, কারণ এর মধ্যে থেকে একটু একটু বালু বের হয়। এগুলো কিন্তু একদম দেখেই কিনেছে যে বালু নেই, তারপরেও একটু একটু বের হয়। শুটকি যেহেতু বের হতেই পারে, তাই না? এই তো তারপরে এখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এই তো পেঁয়াজ কুচিগুলো ভেজে তারপরে যে কিছুটা আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব। আর বন্ধুরা আজকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করতেছি, তার কারণ হলো বড়দি চিংড়ি মাছ খুঁজে পায় নাই। তারপরে কিন্তু আমি আগে খুঁজছিলাম, আমি পাই নাই, তারপর বড়দিও কিন্তু পায় নাই। না পাওয়ার কারণটা হলো বড়দি এই মাছ রাখার জন্য অনেকগুলো প্যাকেট কিনেছেন, যে ওর ভিতরে নামটা লিখে রাখা যায় যে কোন মাছ কোন প্যাকেটে। কিন্তু চিংড়ি মাছ যে প্যাকেটে রাখা হয়েছে ওটা হচ্ছে ট্যাংরা মাছের প্যাকেট, ওই প্যাকেটে রেখেছেন এই চিংড়ি মাছগুলো। সেই জন্য কিন্তু খুঁজে একদমই পায় নাই। আমি আবার পরের দিন একটু চেক করার জন্য গিয়েছি, যে দেখি চিংড়ি মাছ সেদিন দেখলাম আর আজকে দেখা যাইতেছে না, কোথায় গেল।
তারপরে কিন্তু আমি প্যাকেটগুলো একটু খুলে খুলে দেখলাম। এখন দেখি যে ট্যাংরা মাছের প্যাকেটের ভিতরে ওই চিংড়ি মাছগুলো রেখেছেন। তাই বড়দিকে বললাম, আপনি সারা দিন ভরে খুঁজলেও এই মাছগুলো পেতেন না। তার কারণ হলো যে আপনি ট্যাংরা মাছের প্যাকেটে ঢুকিয়ে রেখেছেন। প্যাকেট খুলে না দেখলে না পাওয়াই যাবে না। সেই জন্যই কিন্তু শুটকি দিয়ে রান্না করা হচ্ছে। যাই হোক, ভালোই হয়েছিল, রান্না খারাপ হয় নাই। কিন্তু আমার আবার তরতাজা মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই তো তারপর আবার এই যে নওলা মাছ রান্না করব। আজকে শাক দিয়ে রান্না করব নওলা মাছ, পালং শাক দিয়ে। পালং শাক আর পুঁই শাক এগুলো একটু ভেজে নিব। তারপরে কিন্তু বেগুন চিম ওইগুলো দিয়ে রান্না করব, বেগুন চিম ধুন্দল এগুলো দিয়ে। আর এদিকের এই যে কচুরলতি হয়ে গেছে, একটু লবণ লাগবো, একটু টেস্ট করে দেখলাম। তারপরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কচুরলতি আমার ভাপ দিতে গিয়ে একটু নরম বেশি হয়ে গেছে, কারণ আর একটু শক্ত শক্ত থাকলে না খেতে বেশি ভালো লাগে, তাই না? এই তো দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। আসলে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয় নাই রান্না। এই তো কচুরলতি ঢেলে নিলাম। তারপরে রান্না করব মাছের মাথা দিয়ে। মাছের মাথা না, একটা ঝালি রান্না করব এই দিয়ে, লাউ দিয়ে। আর ওদিকে তো নওলা মাছের তরকারি হচ্ছে। মার আবার কিন্তু ঝালি খেতে ইচ্ছে করছে লাউ দিয়ে। বন্ধুরা, লাউয়ের ঝালি কে কে চিনেন তারা একটু বলবেন। এই তো প্রথমে কিন্তু আমি জিরে সোমবার দিয়ে, তারপরে দিয়ে দিলাম কালার ডাল, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম বেশি করে, আর একটু আদা বেটে দিয়ে নিলাম। কারণ এই ঝালিতে একটু আদা না দিলে না বেশি ভালো লাগে না, সেন্টটাও ভালো আসে না। তাই কিন্তু দিয়ে দিলাম। আর কালার ডালের সেন্ট তো অসাধারণ। এই তো এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই লাউগুলো। এই ঝালিটা কিন্তু আমারও খুব ভালো লাগে। এই ঝালিটা সবারই কিন্তু খুবই ভালো লাগে। এখন একটু এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব বন্ধুরা। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে এই ঝালিটা কিন্তু পরে একটু কাঠি দিয়ে এভাবে ঘুটা না দিলে না পাক আসে না, কারণ এই ঝালির একটা পাক আসে নাড়ুর মতো। পাক আসলে পরে দেখবেন যে ওই ঝালিটা খেতে ভালো লাগে বেশি। এই তো এই যে শাকগুলো কিন্তু পরে দিয়ে দিলাম, আগে মাছ টাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এই শাকের তরকারি তো একদমই অসাধারণ। পরে আমি ওই যে একটু আদা বাটা, কালো জিরা বাটা, কাঁচামরিচ বাটা এগুলো কিন্তু দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের কোন রান্নাটা ভালো লাগলো বেশি আমাকে কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি। টাটা।